এখন যেহেতু বাজারে আমড়া পাওয়া যায় তার জন্য এই টক ঝাল মিষ্টি আচারটা বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই আচারটা কিন্তু যে কোনো খিচুড়ি দিয়েও খেতে ভালো লাগবে, আবার আলু ভর্তা বলেন এটাও খেতে মানে ভালো লাগবে। আর এই আচারটা বানানো কিন্তু অনেক সহজ। তো দেখেন কালারটা কত সুন্দর, আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। আর এই আমড়ার আচারের জন্য এখানে আমি কয়েকটা আমড়া নিয়েছি। আর আমড়াগুলো কিন্তু অবশ্যই ফ্রেশ হতে হবে। তারপর এগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি। এখন একটা কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম। আর এই তেলের মধ্যে আমি দিলাম শুকনা মরিচ কুচি, তারপর রসুন দিলাম। যেহেতু টক ঝাল মিষ্টি আচার, এটা দিলে অনেক ভালো লাগবে। তারপর এটা কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব আমি। আর এখন দিয়ে দিলাম কিছুটা পাঁচফোড়ন। আর আচারের মধ্যে কিন্তু পাঁচফোড়ন দিলে অনেক ভালো লাগে, একটা অন্যরকম একটা স্মেল আসে। আর এগুলো যে সামান্য ভেজে নিচ্ছি, যখন রসুনটা হালকা কালার চলে আসবে তখনই কিন্তু আমি আমড়াগুলো দিয়ে দেব। আর এই যে রসুনগুলো কিন্তু আমি চেক করে নিচ্ছি, তো কালারটা কিন্তু চলে আসছে। আর আমড়াগুলো কিন্তু এখন দিয়ে দেব। আর আপনারা চাইলে যদি মানে সংরক্ষণ করতে না চান তাহলে কিন্তু সরিষার তেলটা বাদও দিতে পারেন। তারপর এখানে আমি কিছুটা হলুদের গুঁড়া দিলাম আর দিলাম মরিচের গুঁড়া। আর এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর এখানে 1/4 কাপের মতো আমি দিয়ে দিলাম চিনি। আর এটা এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। তারপর দেখেন এখানে কিন্তু অনেকটা পানি ছেড়েছে, আর যে আমড়াগুলো কিন্তু একটু মানে কমে গেছে আর কি জাল হওয়াতে। আর এখন এটার মধ্যে দিয়ে দিব পাঁচফোড়ন গুঁড়া। তারপর একটু কালারের জন্য আমি সামান্য পরিমাণে ফুড কালার দিলাম, এখানে রেড ফুড কালারটা সেটা দিয়েছি আমি। কারণ হচ্ছে যদি আপনারা গুড় ব্যবহার করেন তাহলে কিন্তু কালারটা না দিলেও চলবে। যেহেতু আমি এটা চিনি দিয়ে করেছি মানে কালারটা ফ্যাকাশে আসে, তার জন্য একটু দেখার সৌন্দর্যের জন্য আমি সামান্য ফুড কালার এখানে দিয়েছি। আর এই ফুড কালার দেওয়াতে কোনো স্বাদের কোনো মানে কিছু হবে না, জাস্ট মানে দেখার সৌন্দর্যের জন্য আমি দিয়েছি। আর এখন আমি কিছুটা ভিনেগার দিয়ে দিলাম। আর এই ভিনেগার দেওয়াতে আমি আরেকটু নাড়াচাড়া করে এটা নামিয়ে ফেলবো। এটা কিন্তু প্রায় কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা, রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর এই যে এখন লাস্ট ফিনিশিং এটা। আর এটা কিন্তু হয়ে গেছে, তো আমি কিন্তু চুলাটা একদমই বন্ধ করে দিয়েছি। তো একটা প্লেটে আমি বেড়ে নিয়েছি। আর এরকম সুন্দর কালারফুল মানে আচার যে কেউ কিন্তু পছন্দ করবে। তো বাসায় কিন্তু অবশ্যই বানাতে পারেন, আমরা সিজনে মিস করবেন না এই আচারটা বানানোর জন্য। আর চিনির পরিবর্তে আপনারা যে কোনো গুঁড়ো এটার মধ্যে দিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।